গুড মর্নিং এভরিওয়ান। তো এখন হচ্ছে সকালবেলা বাজে অলমোস্ট 10টার কাছাকাছি বেজে গেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে যাব তারাপীঠ থেকে, যাব শান্তিনিকেতনের পথে। শান্তিনিকেতনে গিয়ে ওখানে আমরা একটুখানি আজকে লাঞ্চ করব। আজকে ডেভিডের বার্থডের জন্য সব খাওয়া দাওয়া আছে অ্যাকচুয়ালি। তো ওখানে লাঞ্চ টাঞ্চ করে, যেহেতু এখানে এসছি তাই জন্য ভাবলাম একটু শান্তিনিকেতনের একটুখানি ওই টাইপের খাবার দাবারগুলো। আর কালকে শনিবার ছিল, মাম একদমই ভেজ খেয়েছে সমস্ত কিছু, তাই রবিবার আজকে একটুখানি এখানকার কচি মাটন না খেয়ে গেলে ঠাকুর পাপ দেবে। তো যাবো শান্তিনিকেতনের পথে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সকালবেলা ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা, আর এটার সাথে দইটা ছিল কমপ্লিমেন্টারি। আর সাথে অর্ডার করেছিলাম সবার জন্য ব্রেড বাটার আর মশালা অমলেট। তো সবাই মিলেমিশেই সব কিছু খাওয়া হয়েছে। আর শান অর্ডার করেছিল ওর জন্য একটা চিকেন মায়ো স্যান্ডউইচ। একটা ফাটাফাটি ব্রেকফাস্ট করেছি, করার পর টান টান করে আমরা রওনা দিয়ে দিয়েছি শান্তিনিকেতনের পথে। শান্তিনিকেতনে আমরা গেছিলাম এই দুই কন্যা রেস্টুরেন্টটাতে। তো এখানে তোমরা আমার আগের ব্লগেও দেখেছো, যখন বন্ধুদের সাথে শান্তিনিকেতনে এসেছিলাম আমরা এই রেস্টুরেন্টটাতেই খেয়েছিলাম। তো তাই জন্য ওখানকার ফুড কোয়ালিটি সেই সময় খুব ভালো লেগেছিলো। যেহেতু ফ্যামিলি সবার সাথে আসছি, স্পেশালি মাম, তো আমি রিস্ক নিইনি, তাই ডেভিডকে বললাম এটাতেই আসতে। তো এদের পাশে এদের নিজস্ব এক বুটিক আছে, সেখান থেকে মাম সবাই এরা অনেক কিছু কেনাকাটিও করেছে, চাদর, শাড়ি। আমি একটা শাড়ি কিনেছি। তো সব মিলিয়ে শপিংয়ের পর এবার ভুরি ভোজনের পালা। মেনুতে সবাইকে জিজ্ঞেস করার পর দেখলাম যে একটা কমন জিনিস আছে, যেটা হচ্ছে ভেজ থালি। তো আমরা সবার জন্য একটা করে ভেজ থালি ফার্স্টে অর্ডার করে নিয়েছিলাম। তারপরে অর্ডার করেছিলাম যে যার পছন্দের মতো মাছ, মাংস, যার যেটা পছন্দ তার সেটা। অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এখানে সব মহিলা স্টাফেরা ছিলেন। এখানে হচ্ছে দুই কন্যা হেসেলঘরের মেন যেটা হচ্ছে, প্রথমে তোমাকে মেনুটা অর্ডার করে নিতে হবে, মানে ম্যাক্সিমাম 80% অর্ডার করে তারপরে যেটা তোমার আলাদা আরও রিকোয়ারমেন্ট থাকবে সেইগুলো দিতে হবে। এরকম পেতলের গ্লাস, তারপরে পেতলের জগ, আর এত সুন্দর করে সাজিয়ে দেওয়া দেখে বাপি মা তো মুগ্ধ হয়ে গেল। নর্মালি বাপি তো বাড়িতে পেতলের বা কাঁসার থালা ছাড়া খেতেই চায় না। তো এখানে বাইরে এসেও যখন এরকমই মানে ঘরোয়া একটা পরিবেশে খেতে, মানে খাওয়া একটা তৃপ্তির জিনিস, তাই না, যখন সেটা অনুভব করতে পারে না, তখন মনটা আরও বেশি খুশি হয়ে যায়। আমাদের মেনুতে আলাদা যেগুলো ছিল ভেজ থালির সাথে সাথে মাটন কষা, দই কাতলা, পমফ্রেট আর পাবদা মাছ। আর ভেজ থালির মধ্যেও ছিল অনেক কিছু, যেরকম তো ভাতের সাথে ঘি হচ্ছে ম্যান্ডেটারি, তারপরে ছিল সোনা মুগের ডাল, একটা মিক্স ভেজের হচ্ছে তরকারি ছিল, সঙ্গে ছিল আলু পোস্ত, চাটনি, আর পায়েসটা এত সুন্দর, মানে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো। ভাজাভুজিও কিন্তু ছিল, যেরকম আলু ভাজা, বেগুন ভাজা। আমরা আলাদা করে পোস্তর বড়া আর বাপির জন্য আর একটা বেগুন ভাজাও অর্ডার করেছিলাম। সব মিলিয়ে এই দুই কন্যা হেসেলের খাবার খেয়ে পেট আর মন দুটোই একদম তৃপ্তি পেয়ে গেছে। তো তোমরা যদি শান্তিনিকেতন বেড়াতে আসতে চাও, ডেফিনেটলি এই দুই কন্যা হেসেল রেস্টুরেন্টে কিন্তু আসতেই পারো। এখানকার খাবার, পরিবেশ, স্টাফেদের বিহেভিয়ার সবই খুব সুন্দর, মিন্স আকর্ষণীয়। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা ডেফিনেটলি জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে।